শোকাবহ পরিবেশ গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যে কার্যালয় ঘিরে রয়েছে বেগম জিয়ার অজস্র সংগ্রামের গল্প। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা, অর্ধনমিত দলীয় পতাকাও টাঙানো হয়েছে কালো পতাকা। এদিন শোক জানাতে গুলশান কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। নির্বাচন নয়, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সুসংহত করবে বলে মন্তব্য করেন শীর্ষ নেতারা। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে চলে দোয়া মাহফিল ও শোক বইয়ে স্বাক্ষর। সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও পুরো এলাকা জুড়ে ছিল গভীর নীরবতা। তারা বলছেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে তারা হারিয়েছেন তাদের আপোষহীন নেত্রী, আর দেশ হারিয়েছে একজন অভিভাবককে। এরকম একজন দেশপ্রেমিক হয়তো বাংলাদেশে আর কখন আসবে কিনা আমার সন্দেহ। জিয়ার রুহুর আকবর আত্মার মাগফিরাত কামনা করেছি এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা বিস্ত নসিব করে। আমরাই তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আজকে এখানে কমিটমেন্ট দিয়েছি, জিয়া পরিবারের পাশে আমরা চিরজীবন থাকব। নেতাকর্মীদের প্রত্যাশা, শহীদ জিয়া ও বেগম জিয়ার দেখানো পথেই দলকে এগিয়ে নিয়ে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।